আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, এই একটু বড় নেটওয়ার্ক তৈরি করছে, একটা বিশাল নেটওয়ার্ক, তাই না? সমস্যা নাই, ইজি আছে। এইখানে ধরো আমি একটা রোদ নিছি প্রান্তিতে, আর অর্থাৎ এই দুই প্রান্তের একপাশে একটা রোদ, যেটা দেখবো, এই দুই প্রান্তের একপাশে যে রোদটা দেখবো ওটা হচ্ছে হাফ। ঠিক আছে, এখন দেখো এখানে কি করছি আমি। এটা হলো, এখানে দেখো এইগুলা রোদ গুলা, মানে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এরকম আমি প্যারালালি কয়টা লাইন নিছি, এরকম প্যারালালি আমি নিছি এম সংখ্যক লাইন। ঠিক আছে, এম সংখ্যক লাইন, এরকম প্যারালাল কতগুলো লাইন আছে, এম সংখ্যক। আর ওই প্রতিটা লাইনে এন সংখ্যক আমি কি করছি, কোর্স লাগাইছি, বুঝছো? লাইন আছে তোমার এন সংখ্যক, এবং প্রতিটা লাইনে এন সংখ্যক কি আছে, এন সংখ্যক তোমার হচ্ছে শ্রেণীতে কোর্স রাখা আছে। ঠিক আছে, এখন ধরো নাও প্রতিটা লাইনের যে কোর্স গুলো আছে, এন সংখ্যক কোর্স, ওদের তুল্যটা কি হবে, এন ই। তাহলে এরকম এন ই পরিমাণ কোর্স কতগুলো প্যারালালি আছে, এন। জিনিসটা কি ধরতে পারছো? প্রতিটা লাইনে এন সংখ্যক কোর্সকে তুমি একটা কোর্স দ্বারা রিপ্লেস করতে পারো, সেটা হচ্ছে এন ই আসবে, যেহেতু সব সিরিজে আছে, তাই না? আবার ওই প্রত্যেকটা এরকম কতগুলো এনই হবে বলো তো, এম সংখ্যক এনই হবে না? কেন? কারণ লাইন নিছি তো আমি এমটা, লাইন তো আমি নিছি এম। তাহলে এরকম এনই করে এম সংখ্যক লাইন তুমি পারো, বুঝছো? এটাই আর কি আমরা করছি। এবং প্রত্যেকটা কোষের রোধ, অভ্যন্তরীণ রোধ হলো স্মল। তো এই যে যেই কথাগুলো আমি বললাম, এগুলো আমি একটু লিখে দিই, কারণ কিভাবে সংযোগ দেওয়া আছে এটা তোমাকে বললাম। এটা করছি আমরা, সারি আছে, লাইন বা সারি যেটাই বলো। উম, এইভাবে চিন্তা করতে পারি, সারি আছে এন্ড, সারি বলতে লাইন আর এন্ড। আর প্রতি সারিতে কোষ আছে এন্ড। তাহলে দেখো, সারি সংখ্যাটা এটা কি সমান্তরালে সংযোগের সংখ্যা না, না, মানে যতগুলো সারি ততগুলো সমান্তরালে কোষ আছে, কি পরিমাণ, এন ই পরিমাণ। জিনিসটা কি বুঝাইতে পারছি? প্রতিটি সারিতে যতগুলো কোষ আছে ওগুলো সব সিরিজে আছে, আর ওই সিরিজ গুলোকে আমি যদি একটা কোষ দ্বারা রিপ্লেস করি তাহলে এন ই হবে। এরকম তাহলে এন ই পরিমাণ কোষ যতগুলো সারি আছে ঠিক ততগুলো নাম্বারে প্যারালালি আছে, অর্থাৎ এম, এম সংখ্যক এন ই পরিমাণ কোষ প্যারালালি আছে। এই দুটা করতে এটাই বুঝতে পারতেছি আবার, বুঝা হলো। এবার তাহলে আমি কারেন্টটা বের করতে চাচ্ছি। ধরুন এখান থেকে যদি একটা কারেন্ট বের হয়, একটা কারেন্ট বের হবে আই, এই কারেন্টটা কত হবে আমি এটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এই কারেন্টটা হবে আই, যতগুলো যে তুল্যটা আসতো ইকুইভ্যালেন্ট, সেটা আর প্লাস আমরা আর ইকুইভ্যালেন্ট, এটা হবে, তাই না? যে আমি যদি এই যতগুলা এই কানেকশন আছে এটা বললে একটা কোর্স এবং একটা ওই কোর্সের অভ্যন্তরীণ রোধ ইউজ করি, তাহলে কারেন্ট কি হবে, ই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আর ই কিউ। এখন আমাদের বের করতে হবে ই, আর ই ইকুইভ্যালেন্ট কত এবং আর ইকুইভ্যালেন্ট কত। তাহলে দেখো, ই ইকুইভ্যালেন্ট ফোর্স ওটা আগে বের, ই ইকুইভ্যালেন্ট কিভাবে বের করবো। প্রথমে দেখো, প্রথমে তুমি যতগুলো ইয়া আছে প্রত্যেকটা সারিতে যে সিরিজ কানেকশন আছে অ্যানি অ্যানি পরিমাণ, প্রত্যেকটা সারিতে অ্যানি 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 এরকম করে কোর্স আছে, এবং প্রত্যেকটা কোর্স এগুলো আবার প্যারালালি আছে। তাহলে ই ইকুইভ্যালেন্ট কি এন ই হবে না? দেখো তো চিন্তা করে, ধরো নাও তোমাকে এন ই পরিমাণ কোর্স আমি প্যারালালি সংযুক্ত করে দিয়েছি অনেক। তো আমরা তো জানি প্যারালালি সংযোগ করলে যেটা হয়, যে
একই মানে যে প্যারালালি সংযোগ করতেছে সেটা সমান হয় তুল্যটা। তাহলে এখানে তুল্যটা কে একই হবে কিনা এটা তুমি বুঝতে পারছো? একই হবে তুল্যটা। জি ভাইয়া। হ্যাঁ। আর আর ইকুইভ্যালেন্টটা কি হবে? আর আর ইকুইভ্যালেন্টটা আমরা কিভাবে বের করবো? আমরা প্রত্যেকটা সারিতে প্রথমে রোধ গুলো করছি সেটা আগে বের। প্রত্যেকটা সারিতে যদি রোধ গুলো বের করি সেটা হচ্ছে আর এস। এটা কি হবে? এন আর পরিমাণ। প্রত্যেকটা সারিতে এন আর এন আর এন আর এরকম করে রোধ আছে। একটা রোধ যদি রিপ্লেস করি, এন সংখ্যক রোধ গুলোকে আমরা যদি একটা রোধ থেকে রিপ্লেস করি, তাহলে ওই রোধটা হলো হবে এন আর পরিমাণ। এরকম এন আর পরিমাণ কতগুলো রোধ প্যারালাল আছে বলতো? কতগুলো সারি, ল্যাম সংখ্যক। তাহলে এই যে আর ইকুইভ্যালেন্ট, এটা কি হবে? যখন আমরা এই যে এটার ক্ষেত্রে, আচ্ছা পুরোটাই পুরোটাই করি। আরে তাহলে এরকম এন আর পরিমাণ কতগুলো রোধ? তাহলে এটা হবে আর ইকুইভ্যালেন্ট 1/n আর 1/n আর 1/n আর, এটাই হবে না? এটাই হবে। মানে ওই 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 অতগুলো প্যারালাল যদি তুমি ইকুইভ্যালেন্ট করো, তাহলে দেখো আর ইকুইভ্যালেন্ট এরকম 1/n আর কতগুলো আছে? আমি সংখ্যক কতগুলো সারি ছিল। তাহলে এটাকে কি আমি m/n আর বলতে পারি? বলা যায়। এটা এখন উল্টা দাও। উল্টা দিলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত আছে? n/r/m, এটা আসতেছে। তাহলে এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। এখন এই দুটো যদি আমি এই কোশ্চেনে বসাই, তাহলে আমরা আই এর ভ্যালুটা পাই যাবো। আই এর ভ্যালুটা যেটা আসবে উপরে হবে এন, এটা হবে আর, আর এখানে যেটা হবে এন আর ডিভাইডেড বাই এম। তখন আই এর ভ্যালু যদি বের করি, এমটা তুমি লস করবো না, তাহলে এম আর এন আর, এখানে হবে এম এন। তাহলে এইটা হচ্ছে সূত্র। এম কি ছিল? এম ছিল যতগুলো সারি তুমি যতগুলো সারি নিছো। আর এন ছিল কি? একটা সারিতে যতগুলো তুমি শ্রেণীতে সংযোগ করছো সেটা ভ্যালু। বুঝতে পারছো? কতগুলো সারি নিব সেটা হচ্ছে এম এর ভ্যালু। আর কতগুলো, প্রত্যেকটা সারিতে কতগুলো তুমি রুট নিবা, সরি কতগুলো তুমি কোর্স নিবা, সেটা হচ্ছে এন এর ভ্যালু। ঠিক আছে? তাহলে দেখো তোমার সূত্রটা কিরকম আছে। আর এর সাথে এম এর সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে বহিরোধ, আর এন এর সাথে যেটা গুণ আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ তুমি সারির সংখ্যার সাথে বহিরোধটা গুণ হবে, এবং প্রত্যেকটা সারিতে যতগুলো তুমি কি নিবা, কোর্স নিবা, সেটা অভ্যন্তরীণ রোধের সাথে গুণ। এরপরে দুটো গুণফল আছে, এম এন এর গুণফল আছে। Okay? মোটামুটি এটা তুমি যদি এই দুটো সূত্র মুখস্থ করতে পারো। দেখো আমি তোমাকে একটু দেখাই। এই যে যখন শ্রেণীতে থাকতো, শ্রেণীতে থাকাকালীন তোমার এই আরটা আসলে এই আর এর সাথে এন, এন যে গুণ ছিল এটা কোনটা ছিল বলতো? এই যে যতগুলো শ্রেণীতে রাখছে, যতগুলো কোষ শ্রেণীতে আছে, সেই এনটা ওই ইয়ার সাথে গুণ হয়, স্মল আর এর সাথে গুণ। আবার যখন প্যারালালি ছিল তখন সূত্রটাতে দেখো কি করছি আমরা, সূত্রটা কোথায়? এই যে দেখো, যখন প্যারালালি ছিল তখন যতগুলো প্যারালাল ছিল, ঠিক এন সংখ্যা প্যারালাল রাখছিলাম, তাহলে ওইটার সাথে দেখো বড় আটটা গুণ আছে। তাহলে এটাও ঠিক ওরকম না? দেখো, এই দেখো এই জি এনটা গুণ ভাইয়া। হয়েছে ছোট ছোট হাতের আর এর সাথে, মানে এতগুলো তুমি সিরিজে রাখছিলে, যে কোষগুলো সিরিজে আছে ওটার জন্য। আর এমটা কিন্তু প্যারালালের জন্য ছিল, মানে যতগুলো সারি ততগুলো প্যারালাল, ওই জন্য এমটা হচ্ছে আর এর সাথে। এটা মনে রাখতে পারো এইভাবে আর কি, এই আর কি, যাতে ধরে নিবে। আচ্ছা এটা গেল। তাহলে এইভাবে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু লাগবে আমার। এটা একটু লাগবে। এরপরে আমাদেরকে একটা প্রশ্ন ক্যাটার করতে হয়। প্রশ্নটা হচ্ছে এরকম, যে তোমাকে বলবে যে, কিভাবে বলবে এটা, প্রশ্নটা আগে লেখো তাহলে বুঝতে পারবো হয়তো কি করতে যাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো তোমাকে আমি 24টা বিভিন্ন কোষের, 24টা তোমাকে আমি কোষ দিছি, হ্যাঁ? 24টি একই
ই মানের 24টি কোষে একই ই মানের 24টি একই ই মানের কোষ দেয়া হলো দেয়া হলো প্রতিটির ই এর ভ্যালু, মানে পরিচালক শক্তি যেটা আছে এটা ধরুন 2 ভোল্ট দিয়েছে, এবং অভ্যন্তরীণ রোধটা এটা ধরুন 2 ওহম দিয়েছে। এটা কোষের ই এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট। এরকম 24টা কোষ আমার করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম। তোমাকে প্রশ্ন করছে কোষগুলোকে কিভাবে সাজালে 3 ওহম বহিরোধের মধ্যে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। কোষগুলোকে কোষগুলোকে কিভাবে সাজালে কিভাবে সাজালে 3 ওহম বহিরোধের ভিতর দিয়ে ম্যাক্স কারেন্ট পাওয়া যায়। ঠিক আছে, এইটা তোমাকে এই প্রশ্নের অ্যান্সারটা করতে হবে এবং এটা একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম 24টা কেন, দেখুন নাম্বার কোর্স তোমাকে দিতে পারে, দিয়ে তোমাকে আহ, এই এরকম টাইপের একটা প্রশ্ন সলভ করতে বলতে পারে। তাহলে প্রশ্নটা আগে বুঝো, তোমাকে 24টা কোর্স আমি দিছি, যাদের প্রত্যেকের মান সমান এবং প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ আছে। তো তোমাকে কি করতে হবে, 24টা রোধ, সরি রোধ কি বলছি, কোর্স 24টা কোর্সকে এমন ভাবে সাজাইতে হবে যাতে করে ওই 24টা কোষকে সাজানোর ফলে যে একটা নেটওয়ার্ক হবে, সেই নেটওয়ার্কের সাথে যদি আমি 3 ওহম রোধটা সংযুক্ত করি, তাহলে আমি সবচেয়ে বেশি কারেন্ট পাবো। ঠিক আছে, মানে এরকম বলতেছে। এই যে ধরো না, এই আটটাই হলো তোমার ওই 3 ওহম। আর এই যে তুমি যে সাজাবা, এইভাবে যে সাজাবা, তো হয়তো কিছু রোধ তুমি শ্রেণীতে রাখবা, কিছু রোধ তুমি সমান্তরালে রাখবা। তো তোমাকে এইভাবে সাজাইতে হবে যাতে করে এমন ভাবে সাজাইতে হবে যাতে করে তোমার এই রোধটার উপর দিয়ে সবচেয়ে বেশি কারেন্টটা ফ্লো হতে পারে। এখন ওটা আমরা কিভাবে করবো? ঠিক আছে, তাহলে তোমাকে সাজাইতে হবে কিভাবে, তোমাকে কিছু সারির সংখ্যা নিতে হবে এবং প্রত্যেকটা সারিতে তোমাকে কিছু রোধ নিতে হবে। এখন প্রতিটা কতগুলো তুমি সারি নেবা এবং প্রত্যেকটা সারিতে কতগুলো তুমি কোড নিবা, এটা তোমাকে ডিসাইড করতে হবে। অর্থাৎ তোমাকে নেটওয়ার্কটা তৈরি করতে হবে এভাবে কোষগুলো, যে তুমি 4-5টা সারি নিবা, কিছু সংখ্যক ধরো এম সংখ্যক সারি নিবা, এবং প্রতিটা সারিতে তুমি এন সংখ্যক কোষ নিবা। তো কতগুলো শাড়ি নিবা এবং ওই শাড়িতে কতগুলো কোট নিবা যাতে করে সবচেয়ে বেশি কারেন্টটা পাওয়া যায়, আই এর কারেন্টটা সবচেয়ে বেশি পাওয়া যায়, সেটাই তোমাকে বের করতে হবে। অর্থাৎ আমরা যেটা একটু আগে সূত্রটা পড়লাম, যে এন সংখ্যক শাড়ি আর এন সংখ্যক, প্রত্যেকটা শাড়িতে যদি এন সংখ্যক কোট নেওয়া যায়, তাহলে কারেন্টটা যেটা আসে সেটা আই ইজ ইকুয়াল টু এম এন ই ডিভাইডেড বাই এম এন ই ডিভাইডেড বাই আর। এই আর এর সাথে কোনটা গুণ হতো, এই আর সম্ভবত সারির সংখ্যা, আর আর এন, এটা। তো তোমাকে আর কিছুই বলেনি, তোমাকে বলছে এই আইটা কখন নেক্সট, বুঝছো? ঠিক। এখন এটা সলভ কিভাবে করবো? সলভটা হলো যে এই আই এর মান ম্যাক্স হবে, আই এর মান ম্যাক্স হবে কখন বলো তো? যখন তোমার এই যে এম আর যোগ আর এন, এটা ক্ষুদ্র হবে, তাই না? এটা মতো বুঝছো যে আই ম্যাক্স পাওয়া যাবে যদি তোমার এই এম আর যোগ আর এন টা ক্ষুদ্র হয়। ঠিক আছে তো? পাইনি। ওকে, তাহলে এখন এটা কখন ক্ষুদ্র হবে?
এম আর যোগ আর, এটাকে আমি একটু এইভাবে একটু বুদ্ধি করে এইভাবে লিখছি, এম আর হোল স্কোয়ার প্লাস আর এন রুট দিয়ে হোল স্কোয়ার, সমস্যা নেই, দেখা যায়। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি একটা সূত্র ফেলি, এটা একটা সূত্র পড়ে কিনা। এটা সূত্র পড়ে কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এটাকে এইভাবে লেখা যায়। এখন এটাকে এইভাবে লেখার কারণটা কি? দেখো এইটার ভ্যালুটা মিনিমাম হবে কখন, যদি এই ভ্যালুটা মিনিমাম হয়, জিরো হয়। কারণ এই ভ্যালুটা তো কিছু না কিছু ভ্যালু পাবা। তোমার যদি এইটা জিরো হয় তাহলে সবচেয়ে কম ভ্যালু তুমি পাবে, মানে মিনিমাম ভ্যালুটা তুমি পাবে। অর্থাৎ তোমার যদি এই জিরোটা শূন্য হয়ে যায়, এটা যদি শূন্য হয়ে যায় তাহলে সবচেয়ে কম ভ্যালু হবে। অথবা এটা যদি অল্প একটু মান থাকে, শূন্য না হয়ে অল্প একটু মান থাকে, সেটা বেশি মান হয়ে যাবে। সো এম আর প্লাস আর এন এই ভ্যালুটা সবচেয়ে কম হবে যদি কিনা এই ভিতরের এইটা জিরো থাকে। তাহলে এটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা কি বলতে পারি, যে উচ্চের ক্ষুদ্র হতে হলে এম আর মাইনাস রুট ওভার আর এন, এটা জিরো হতে হবে, জিরো হতে হবে যদি এম আর প্লাস আর এন ক্ষুদ্র হতে হয়। এটা হচ্ছে একটু অন্য পৃষ্ঠায় যাইতে হবে। তাহলে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার আর এন, এটা আমরা পাইলাম শূন্য। তো এটাতে তুমি যদি একটু কাজ করো, এম আর আর এন এটা আসতেছে, স্কোয়ার করে দাও, তাহলে এম আর ইকুয়াল টু আসতেছে আর এন। তাহলে এইটাই হচ্ছে তোমার ওই শর্ত, ম্যাক্স কারেন্ট পাওয়ার শর্ত, ম্যাক্স কারেন্ট পাওয়ার শর্ত। তো আমরা এখান থেকে এই শর্তটা থেকে আমরা আসলে ওই কতগুলো সারি নিব, মানে 24টা তো তোমাকে কোর্স দেওয়া হয়েছে, তো কতগুলো তুমি সারি নিবা আর প্রত্যেকটা সারিতে কতগুলো তুমি কোর্স দিবে সেটা তুমি বের করে ফেলতে পারো। কিভাবে? দেখো তোমাকে স্মল আর এর ভ্যালু দেওয়া আছে, স্মল আর এর ভ্যালু দেওয়া আছে 2 ওহম। আর বড় হাতের আর কোনটা, প্রান্তিক যে রোধ, এটা দেওয়া আছে 3 ওহম। ঠিক আছে, তোমাকে এম এন এর ভ্যালু বের করলে কিন্তু কাজ শেষ। এম কি, এম ছিল ওই সারির সংখ্যা, আর এন কি, এটা হচ্ছে সারিতে কোষ সংখ্যা। এম এন এর ভ্যালু বের করতে হবে। কিভাবে বের করা যায়? দেখো এখান থেকে এই শর্তটা থেকে আমরা জানি যে ম্যাক্স কারেন্ট হতে হলে এই জিনিসটা মেক করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে এখান এইখান থেকে আমরা লিখতে পারি এম পি এম ইজ ইকুয়াল টু হতে হবে 2 আর, তাই তো? 3 এম টু আর কি, আর এর ভ্যালু তো 2 এম। তাহলে আমরা একটা সমীকরণ পাইলাম 3 এম মাইনাস 2 এম, এটা কিন্তু জিরো। আচ্ছা, এখন দুইটা চলক আছে আননোন, তাহলে আমাদেরকে আরেকটা সমীকরণ লাগবে এর ভ্যালু বের করার জন্য। এখন দেখো এই এম এন যদি গুণ করা যায়, সারি প্রত্যেকটা সারিতে যতগুলো কোষ তুমি নিবা, সেটা প্রত্যেকটা সারির সাথে যদি তুমি কোষ সংখ্যা গুণ করো, তাহলে কি তুমি টোটাল এন পাবা না, বা টোটাল নাম্বার অফ কোষটা পাবা না? অবশ্যই। তাহলে সেটা দেওয়া হয়েছিল না তোমাকে 24, এটা বুঝছো কিনা? 24টা কোষ থেকে তুমি সাজাবে, তো প্রত্যেকটা সারির সাথে তুমি যদি প্রত্যেকটা সারিতে কতগুলো কোষ নিছো এটা গুণ করে দাও, তাহলে এম এন ইকুয়াল টু 24 হবে কি? অবশ্যই 24 হবে। তাহলে দেখো 3 এম মাইনাস 2 এন ইকুয়াল টু 0 তুমি শর্ত থেকে বের করছো, আর এম এন ইকুয়াল টু 24 তুমি জানো যে এটাই হবে, কারণ সাজাবো হবে। তো এই দুইটা সমীকরণ থেকে কি আমি এম এন এর ভ্যালু বের করতে পারবো না? অবশ্যই বের করা যাবে। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে বের করে ফেলো তাড়াতাড়ি। কি হবে, কিভাবে বের করা যায়? একটাকে ধরুন আমি এখান থেকে ইয়া করি, এন ইকুয়াল টু লেখা যায় 24 ভাগ এম। এটা আমি 1 নং বসাই, এটাকে 1 নং নাম দো, এটাকে 2 নং সমীকরণ নাম দো। তাহলে আমরা এক হতে কি পাই, এক হতে পাচ্ছি এন এর জায়গায় ওটা বসাই দেবো, তাই তো? 3 এম
2 - 2/24 ইকুয়াল টু কত, 0 আসবে। তাহলে এটা যেটা আসতেছে দেখো, 3m² মাইনাস 24 × 48 ইকুয়াল টু 0। তাহলে 3m² আসতেছে 48। তাহলে m² আসতেছে 3 × 16 = 16। এম এর ভ্যালু এখানে আসছে 4। এম এর ভ্যালু যদি 4 হয়, তাহলে এখান থেকে n এর ভ্যালু আমরা বের করতে পারি। n এর ভ্যালু হবে 24 / 4, 740। তাহলে এম হলো সারি সংখ্যা, আর এন ছিল প্রতি সারিতে কতগুলো কোষ আছে। তাহলে তুমি বলবা অ্যান্সারে যে চারটি সারিতে চারটি সারিতে কয়টি করে কোষ শ্রেণীতে সাজালে ম্যাক্স কারেন্ট পাবো। এটা তোমার উত্তর, বুঝছো? তাহলে এরকম যদি প্রশ্ন আসে পারবা না সলভ করতে? পারবো ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আমি এরকম দেখি তুই একটা অঙ্ক পাইলে আমি দিয়ে দিবো আজকে। ঠিক আছে, আমাদের এটা ছিল। এরপরে আমরা, হ্যাঁ, আজকে কার্সপের যে আমাদের সূত্রটা আছে এটা একটু দেখতে পারি। তো সার্কিট সলভের ক্ষেত্রে, সরি, কার্সপের যে সূত্রটা আছে এটা খুবই কাজের। তিনি আসলে এই সূত্রগুলো দিয়েছেন, মানে দুইটা সূত্র আসলে কার্সপের সার্কিটের ক্ষেত্রে, একটা কেসিএল বলি আর একটাকে আমরা বলি কেভিএল। তো জিনিসটা হচ্ছে এরকম, তোমার বানানটা এইভাবে হবে, কির্চফস বলতে, হ্যাঁ, দুইটাই কির্চফস। মানে ওনার নামটা কির্চফস বলে না, দেখবা যে ইন্ডিয়ানদের ভিডিও গুলো পাবা, বা ইন্ডিয়ানদের ইয়া, বা এমনি অন্য কোথাও ওরা বলবে কির্চফস, কিন্তু আমাদের বইগুলোতে এটাকে কার্সপ নামে ডাকে। কার্সপ, কার্সপ, কার্সপের সূত্র। তো এর সূত্র। তো দুইটা সূত্র আছে সার্কিটের ক্ষেত্রে। প্রথমটা আমরা বলি কেসিএল। হ্যাঁ, প্রথমটা আমরা কেসিএল, এটা হচ্ছে কির্চফস, কির্চফসও বলে অনেকে, কির্চফসও বলে, যাই হোক, কার্সপের কারেন্ট ল। তো এই কারেন্ট লটা কি বলতেছে, তোমার সার্কিটে যদি একটা নোড থাকে, আমরা দেখছি সার্কিটের মধ্যে নোড থাকে, তাই না? বা আরো ভাবে বলি, সার্কিটের মধ্যে যদি জাংশন থাকে, ধরুন সার্কিটের মধ্যে একটা জাংশন আছে। তো সার্কিটে কোন একটা জাংশনে আগত কারণ আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান হয়। জিনিসটা কি এরকম আর কি, দেখো, এইটা ধরুন কোনো একটা সার্কিট আছে, ওই সার্কিটে এটা একটা জাংশন। জাংশন মানে কি, যেখানে অনেকগুলো 4-5টা তার একসাথে মিলিত হয়, মানে এরকম। ঠিক আছে, এইটা একটা জাংশন বলতে পারি। জাংশন মানে কি, যেখানে তিনের বেশি সংখ্যক, বা নোটও বলতে পারো, যাই হোক, জাংশন হতে হবে। নোট হলে তো এটা জাংশন হতো, নোট না জাংশন। তো নোট হলে তো দুইটা পয়েন্ট খালি যুক্ত হলে ওটাকে বলতে পারি, যেখানে ধরো, যেখানে জাংশন হতো, ঠিক আছে। ওকে, তো জাংশনে ধরে নাও এটা একটা জাংশন, কেন, এই যে এইটা একটা জাংশন আর কি, বা সংযোগ বিন্দু ধরো, বাংলাতে বলে সংযোগ। তো এইখানে কিছু কারেন্ট ঢুকতেছে, মানে এই জাংশনে ঢুকে আসতেছে, কিন্তু কিছু কারেন্ট এখানে বাইরে হচ্ছে। ঠিক আছে, কিছু কারেন্ট এখানে এই জাংশনে আসতেছে, এই জাংশনের দিকে আসতেছে, এবং কিছু কারেন্ট কি হচ্ছে, বের হয়ে গেছে।
আচ্ছা, আমি সমান দিয়ে ফেলছি, সমান দিব না, ধরুন একটা দিকে একটু কম। এই ধরুন এই চারটা চেইন আমরা একটু কালার চেঞ্জ করি, এরকম। তাহলে কিছু কারেন্ট আসতেছে এখানে জাংশনে, আর কিছু কারেন্ট বের হয়েছে। তো আমরা এগুলো নাম দিই। ধরুন এটা হলো এদিক থেকে I1 কারেন্ট যাইতেছে, এদিক থেকে I2 কারেন্ট যাইতেছে, এদিক থেকে I3 কারেন্ট যাইতেছে, এদিক থেকে I4 কারেন্ট যাইতেছে, আর এদিক থেকে I5 কারেন্ট ধরুন বেরিয়েছে, এদিক থেকে I6 কারেন্ট বেরিয়েছে। ছয়টা তার, চারটা তার দিয়ে ঢুকতেছে, দুইটা তার দিয়ে কারেন্ট বের হচ্ছে। তো উনি যেটা বলতেছে, উনি বলতেছে এই যে যেগুলো আগত কারেন্ট বা প্রবেশকৃত কারেন্ট, যে কারেন্ট গুলো ঢুকতেছে বা প্রবেশ করতেছে, সেগুলোর যোগফল I1, I2, I3 আর I4, ইনপুট কারেন্ট তাই না, এগুলো আসতেছে জাংশনের ভিতরে, অর্থাৎ ইনকামিং কারেন্ট। এইগুলো হবে আউটগোয়িং কারেন্টের সমান, অর্থাৎ জাংশন থেকে যে কারেন্ট গুলো বাইরে এসে ওইগুলো যোগ করে সমান, অর্থাৎ এইটা হবে I5, I6। এইটা হচ্ছে ওনার লটা ছিল। যদি ইনফর্মালি বলি যে ইনকামিং কারেন্ট উইল বি ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট ফর এ জাংশন। তাই জাংশনে যতগুলো কারেন্ট আসবে ওগুলোর যোগফল হবে যতগুলো কারেন্ট বের হবে সেগুলোর সমান, সেগুলোর যোগফল সমান। ওকে, এটাই উনি বলতেছে। আর তুমি যদি জাংশনের মধ্যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সবগুলো যোগ করো আর কি, তাহলে এখন সবগুলো আমি যোগ করতেছি। দেখো, যেগুলো ইনকামিং কারেন্ট ওগুলাকে তুমি যদি প্লাস ধরো, যেগুলো আউটগোয়িং কারেন্ট ওগুলো তোমাকে মাইনাস ধরতে হবে চিহ্নটা। তো যেটা হবে এগুলোর যোগফলটা শূন্য, শূন্য হবে। অর্থাৎ একটা জাংশনে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্টের যোগফল শূন্য। ঠিক আছে, ইনকামিং কারেন্ট গুলোকে তুমি যদি প্লাস ধরো, তার বিপরীত কারেন্ট গুলো মানে আউটগোয়িং কারেন্ট গুলো তুমি মাইনাস হবে। ঠিক আছে, তো এইটা যোগফলটা শূন্য হবে, এটা হলো এগুলো বলে। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, একটা বর্তনীর কোন একটি সংযোগ বিন্দুর সকল কারেন্ট গুলোর বীজগাণিতিক যোগফল শূন্য। এভাবে তুমি বাংলা লেখাটা বলতে পারো যে একটি বর্তনীর বা একটি সার্কিটের, একটি বর্তনীর কোন একটি সংযোগ বিন্দুতে মানে জাংশনে সংযোগ বিন্দুতে আহ, এভাবে লিখতে পারি, সংযোগ বিন্দু সকল কারেন্ট গুলোর বীজগাণিতিক যোগফল শূন্য হয়। বীজগাণিতিক যোগফল আবার, বীজগাণিতিক যোগফল এটাই বোঝাচ্ছে যে যদি ইনকামিং কারেন্ট গুলোকে তুমি প্লাস ধরো, আউটগোয়িং কারেন্ট গুলোকে তোমাকে মাইনাস করতে হবে। সেই হিসাবে বলতেছে এই, এটা যোগফলটা শূন্য হবে। এই লাইনটা দেখো, এটা শূন্য হচ্ছে না, শূন্য হচ্ছে, এটা বলছে। ঠিক আছে, বা আরেকটা গিয়ে লিখতে পারো, সংযোগ বিন্দুতে, সংযোগ বিন্দু বা জাংশনে সংযোগ বিন্দুতে যে পরিমাণ কারেন্ট আসবে, কারেন্ট আসবে ওই পরিমাণ কারেন্ট বাইর হবে। জিনিসটা কি বুঝাইতে পারছি? অর্থাৎ সামেশন অফ আই ইনকামিং পরে জাংশন ইজ ইকুয়াল টু হবে সামেশন অফ আই আউটগোয়িং।
জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, বুঝছো? বুঝছি ভাইয়া। ওকে, তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দিবে। এইভাবে আছে, ঠিক আছে, এটা একটা জাংশন। তো এটা 2 এম্পিয়ার আছে, এটা 3 এম্পিয়ার, এটা 6 এম্পিয়ার, এটা 7 এম্পিয়ার, এটা 8 এম্পিয়ার, এটা 2 এম্পিয়ার, আর 2 7 সবগুলো এটা 1 এম্পিয়ার, আর এটা ধরো 5 এম্পিয়ার, এটা ধরো আই। তোমাকে বলছে আই কত, বের করো তো, পারবা? 8। 8 এম্পিয়ার। হ্যাঁ। ওকে, দেখি আমি চেক করে। তাহলে তোমাকে যোগ করতে হবে কাদের কাদের বলো তো। এইটা হচ্ছে আউট গোয়িং কারেন্ট, এই আইটা। তাহলে ইনকামিং কারেন্ট গুলো কে কে আছে, তা তুমি যেটা করতে পারো। আচ্ছা করি। আর 6 যোগ 7 যোগ কি হবে, এটা যোগ হবে না, এটা বিয়োগ হবে, -8। এটা বাইরে হইতেছে, এটা -1 হবে। এটা প্রবেশ করতেছে, এটা 5। এটা বাইরে হইতেছে, এটা -I। এটা বাইরে হইতেছে, তাহলে এটা হবে -3। এটা প্রবেশ করতেছে, এটা হবে +2। এটা প্রবেশ করতেছে, এটা হবে +3। এটা হবে 0। সবগুলো বীজগাণিতিক যোগ করেছি, যেগুলো পজিটিভ ঢুকছে ওগুলোকে পজিটিভ ধরছি, যেগুলো বেরিয়েছে ওগুলোকে নেগেটিভ ধরছি। তাহলে দেখি ঠিক হয় কিনা। আই তাহলে কত হবে, আইটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে এটা হচ্ছে কত, 6, যোগ যোগ বিয়োগ করো, 6 6 12। ক্যালকুলেটর তো নেই। ঠিক আছে, বুঝছো তো? তাহলে তোমার আনসারটা বোধহয় আসছে ওরা। 13, 13 থেকে 8 গেলে হচ্ছে 5, 5 থেকে 1 গেলে 4, 4-এর সাথে 5 যোগ করলে 9, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 6-এর সাথে 2 যোগ করলে 8, 8-এর সাথে 6 যোগ করলে তো আসছে 14। আমার তো 14 আছে। তোমার 8 কেমনে আসে, নাকি আমি ভুল করছি? ভাইয়া আপনারটা ঠিক আছে। আমারটা ঠিক আছে। তাহলে বুঝছো, এভাবে দিলে পারবা না, সমস্যা নাই। আরেকটা করো। এটা একটা জাংশন বা নোড, বা জাংশন বলো, এই জাংশন। এখানে ধরো কিছু, এখানে 3 এম্পিয়ার কারেন্ট হচ্ছে, আর এখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। আর এখানে ধরে নাও, আহ, আচ্ছা ভাইয়া, আপনি +6 শেষে যে দিয়েছেন, হুম, ওটা এটা কি ওটা কি এক্সট্রা না, মানে এক্সট্রা? আমি কি ওই যে ছয়, এই যে 6 ছয়, ছয় কারেন্ট যে ঢুকছে। প্রথমে একবার দিয়েছেন, ওটা আবার শেষে দিছেেন। 6 7, ও হ্যাঁ, সরি সরি, ঠিক তো, ছেড়ে দিয়ে এটা হবে না। তাহলে 6 বাদ যাবে, তাহলে 8ই আসছে, ঠিক। ঠিক আছে, ওকে। এটা করো। এখানে ধরো নাও, 10 এম্পিয়ার কারেন্ট ঢুকছে। তাহলে আই এর ভ্যালু। 7। 7 দেখেই তো বললাম। এপাশ দিয়ে যদি 3 আসে, এবং এপাশ দিয়ে যদি আই আসে, এই দুইটা মিলে অবশ্য 10 হবে।
ইনকামিং কারেন্ট গুলো তো আউটগোয়িং কারেন্ট যতগুলো ঢুকবে ততটুকুতেই ধরো। তো বেরিয়েছে 10, তার মানে অবশ্যই এদিক দিয়ে 7 যাচ্ছে, জন্য এদিকে 10 পাইছে। এই, আচ্ছা, আরেকটা করো। ধরুন এদিক দিয়ে যাচ্ছে 10 এম্পিয়ার, এবং এদিক দিয়ে যাচ্ছে 15 এম্পিয়ার, এবং এদিক থেকে 6 এম্পিয়ার যাচ্ছে। তোমাকে বলছে যে আই কত, হ্যাঁ, আই এর ভ্যালু বের করতে বলছে। এই আর কিছু দেয়নি তো, কিভাবে করবা? এটাতে ভাই আমার সবারই মানে যতগুলো রোদ আছে সবারই কারেন্ট বের করতে হবে। না, এটা অত মানে কনফিউজ কর। মাঝে তুমি এইটাকে একটা ইয়ার মতো চিন্তা করো, নোডের মতো চিন্তা করো, এটা একটা একটা জাংশনের মতো চিন্তা করো। যে এইটার ভিতরে তো 10 আর 15 যাবে, যায় বিভিন্ন ভাবে, কিন্তু এইটাতে কিছু কারেন্ট বের হবে, এইটাতে কিছু কারেন্ট যাবে, যাবে যাবে, কিছু একটা হবে। দিয়ে যখন বাইর হবে তখন তো এই যতগুলো কারেন্ট এখানে ঢুকছে, ঠিক ততগুলো, ঠিক ততগুলো কারেন্টই এখানে বের হবে। ঠিক আছে, তুমি এটাকে চিন্তা করতে পারো ওনাকেই হলো, এটা 10, এখানে একটা পয়েন্ট, এখানে 15, এখানে 6, আর এখানে আলো। মানে এইটাকে আমি মনে করতেছি একটা একটা জাংশন। কারণ আলটিমেটলি 10 আর 15 এখানে যাবে, পড়বে ওই নেটওয়ার্কটাতে, ঘুরে আবার ও বাইরে হতে হবে আর কি। ওইগুলো কারেন্ট নতুন তো এখানে কোনো কারেন্ট জেনারেট হবে না, এখানে তো কোনো ফোর্স নাই। তাহলে যতগুলো যেগুলো ঢুকছে ওগুলো বেরোবে। তার মানে এটাকে আমি একটা জাংশনের মতো ট্রিট করতে পারি। তো এখানে যদি 10 যায়, এখানে যদি 15 যায়, আর এখানে যদি 6 বাইরে হয়, তাহলে এখানে কত বাইরে হতে হবে? 10, 15, 25, এখানে যদি 6 বাইরে হয়েছে, তাহলে এখানে কত বাইরে হবে? বাকিটুকু বাইরে হবে, তাহলে এটা কত হবে? 19 এম্পিয়ার। এই আর কি। 10 + 15 = 6 + I, তাহলে আই এর ভ্যালু 19 something কিছু। এই, ঠিক আছে, এভাবে তুমি ট্রিট করতে পারো। আর নাহলে আবার কঠিন হয়ে যাবে। তো কেসিএল পর্যন্ত রাখতেছে আমি আজকে, কেভিএলটা আজকে দুদিন সময় হলো না। কেভিএলটা এরপরের দিন আমরা করবো, কেভিএল ইয়েটা। আর হচ্ছে আজকে তাহলে আমরা যে ওইটা দেখলাম আর এইটা দেখলাম। তো আজকে আমি তো এখানে কিছু ম্যাথ দিব। তো আগের ম্যাথ গুলো আর আজকে যে ম্যাথ করেছে এগুলো করবা, করে বলবা যে কি ভাবতেছো তুমি। ঠিক আছে, তো আজকে এখান থেকে বেশ